অবভিয়াসলি শাহরুখ খানের রেফারেন্স বা ওই অনুপ্রেরণা আপনারা পাবেন, অবশ্যই পাবেন। আমি হচ্ছে 80s বর্ন 90s কিড। সো আমরা এক ধরনের লাভ স্টোরি দেখে বড় হয়েছি। সো আমাদের লাভের মানে রোম্যান্টিক গল্পের একটা ধারণা ক্রিয়েট হয়েছে। এখন এসে এই সময় এসে 2026-এ বা 25-এ বা 20-এ এসে আমি ওই ধরনের গল্পগুলো এখন পাই না। হ্যাঁ, এখনের লাভ স্টোরিগুলো একটু উগ্র ধরনের গল্প থাকে। এবং আমি যখন এই ধরনের কিছু লাভ স্টোরি মাঝে মাঝে যখন বের হয় তখন দেখি দর্শক খুব পছন্দ করে। সো আমার মনে হয় এই ধরনের লাভ স্টোরিগুলো দর্শকরা দেখতে চায়, বা ওরা কখনো দেখে নাই, দেখে মনে করে কি এটা তো নতুন কিছু যা আমি পাইনি আগে। সো আমার ছিল যে আমি 90s-এর লাভ স্টোরির যে ভ্যালুজ এবং মূল্যবোধ প্লাস ওই ফিলটা এখনকার জেনারেশনে কিভাবে আনা যায়। সো আমার গল্পটা কিন্তু 90s-এর কোনো কাপলের গল্প না, গল্পটা হচ্ছে আধুনিক দুজন এখনকার সময়ের দুজন ছেলেমেয়ের গল্প, যারা তাদের লাভ স্টোরি মানে গড়ার ক্ষেত্রে 90s-এর লাভ স্টোরিগুলোর ইন্সপিরেশন নিয়ে তারা তাদের লাভ স্টোরিটাকে গড়ার চেষ্টা করে। সো এতে তারা বিভিন্ন বাধা অবভিয়াসলি ফেস করে, কারণ এখন 90s ওই যুগ নাই। সো সব কিছু ওইভাবে হবে না, কিন্তু তারা সফল হয় না, ব্যর্থ হয় ওই মূল্যবোধ নিজেদের মধ্যে নিয়ে রেখে, ওটা নিয়ে আসলে গল্পটা। সো আমি জানি এই জেনারেশনের গল্পটা যদিও 90s-এর গল্পের মানে অনুপ্রেরণা নিয়ে করা, বাট এখনকার জেনারেশনের মতো করে করা। সো তারাও পছন্দ করে, আমি শিওর আমাদের বাবা মা দাদা দাদিরা জেনারেশনের গল্পটা পছন্দ করবে, কারণ ওই মূল্যবোধ তারা এই গল্পে পাবে, ওই ফিলটা পাবে তারা। মিশন ডিডিএল যে আমাদের এখানে শর্ট ফর্ম করা, এটার পূর্ণতা হচ্ছে মিশন ধ্রুব দিয়াজ লাভ জার্নি। সো আমরা ওই দুইজনের লাভ জার্নিটা দেখাইছি, তাদের লাভ স্টোরিটা কীভাবে তারা ফলপ্রসূ করে ওটাই দেখাইছি। এটার একটা হিডেন মিনিং অবশ্যই আছে, যেটা আমরা চাই আপনার সিনেমা দেখে বুঝেন এবং তারপর আপনারা বলেন যে ঠিক আছে কিনা। আমি যদি বলি 90s-এর লাভ স্টোরি অনুপ্রেরণা, 90s-এর লাভ স্টোরির মধ্যে শাহরুখ খান না থাকার কোনো কারণ নাই। অবভিয়াসলি আমরা যখন বড় হয়েছি আমরা যা যা দেখছি তার মধ্যে একটা বড় অংশ শাহরুখ খানের, সব রোমান্টিক বেসড অন হিম। হ্যাঁ, সো অবভিয়াসলি শাহরুখ খানের রেফারেন্স বা ওই অনুপ্রেরণা আপনারা পাবেন, অবশ্যই পাবেন।